সংরক্ষিত নারী আসনে দলের যোগ্য এবং ত্যাগীদের মূল্যায়ন করা হবে, এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার থাকলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে। সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াত ইসলাম সহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দীর্ঘ ১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে দলটি। শনিবার বিকেল পর্যন্ত বিক্রি করা হলো প্রায় ৮ শতাধিক ফর্ম। আমার অনেকগুলো অর্গানাইজেশন আছে, তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই কাজগুলোই একদম অনেক বড় পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। অতীতেও ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। ঝড়ে ভিজেছি, বৃষ্টিতে ভিজেছি, টিয়ার গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ ঝাঁঝিয়ে গেছে, কখনো পিছপা হয়নি। ইনশাআল্লাহ আমি যদি মনোনয়ন পাই এবং সংসদে যাবার সুযোগ পাই, আমি আমার এলাকাবাসীদের সুখ দুঃখ তুলে ধরতে পারবো, ওনাদের প্রয়োজনটা তুলে ধরতে পারবো। দ্বিতীয় দিনে বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনে দলের যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রিজভী জানান, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ফর্ম সংগ্রহ করে তা জমা দিতে হবে ১২ এপ্রিলের মধ্যে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।